happy presentation. কারণত্রয়োগে তবে নিবেদয়ামি চা আত্মনম তং গতি পরমেশ্বর ও सर्वमंगल मंगले शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। भज कृष्ण 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 जप कृष्ण 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 जप कृष्ण 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 मृदंगं ब्रह्मरूपाय लावरणं रसमाधुरी सहस्र गुण संयुक्ताय मृदंगाय नमो 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 श्री जगन्नाथाय नमो नमो श्री खोलकर तालाय नमो हे कीर्तन मंडली नमो नमस्तुते 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 मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। भज कृष्ण 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 जप कृष्ण 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 जप कृष्ण 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 असतोमा सदगमय तमसोमा ज्योतिर्गमय असतोमा सदगमय तमसोमा ज्योतिर्गमय भज कृष्ण 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 निताय गौर हरि हरि बोल कृष्ण 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 यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूना विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। আজুরে গৌ রঙ্গের মনে কি ভাব ও দিল আহারে আজুরে গৌরাঙ্গের মনে ই ভাবয় দিল আহারে আজরে গৌরাঙ্গের মনে কি ভাবয় দিল আহারে
আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল আহারে আজ রে গৌরাঙ্গের মনে কি ভাব দিল আহারে শিবস শিবস শ্রীবাস শ্রীবাস অভিনয় গৌর জয় জয় নিতাই হরি আমার গো জয় জয় নিতাই গোটা চাঁদমা নদিয়ার গৌরী হরি কিবা শিবস শিবস আঙিনায় গৌর উপনীত হইল আহারে শ্রীবাস শ্রীবাস আমি নয় গৌর উপনীত হইল আহারে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব ও দিল আহারে আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে কিভাবে আজ কিভাবে 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 আজ কিভাবে কিভাবে আমার গৌর হরি কিবা ভাবে কিভাবে কিভাবে গৌর হরি কিবা ভাবে কিভাবে কিভাবে ওরা কোনে লীলা প্রকাশিবে নিতাই গৌর হরি হরি মনে লীলা প্রকাশিবে কিভাবে কিভাবে মনে লীলা প্রকাশিবে কিভাবে কিভাবে মনে লীলা প্রকাশিবে কিভাবে 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 সর্বপ্রথম গুরুর চরণধুলি আশীর্বাদ, তার সাথে সাথে হে গৌর ও কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের পদরেণু আশীর্বাদ মস্তকে ধারণ করে শুরু করলাম প্রভুর নাম গুণ সংকীর্তন। বৈষ্ণব কবি বা শাস্ত্রকার সর্বপ্রথম কলম দিলেন, যৎ কৃতে দশাভির বসাই স্ত্রেতায়াং হায়ানেন তৎ দাপরে তচ্চ মাসেন অহোরাত্রেন তৎ কলৌ। হরি হরি বল। তাহলে বাবা, শাস্ত্রকার যে শ্লোকটি ব্যক্ত করলেন, এই শ্লোকটির অর্থ কি? যৎ কৃতে দশাভির বসাই, যে ফলটা লাভ করতে গেলে মাগো সত্যের জীবকে 10 বছর তপস্যা করতে হতো। ত্রেতায়াং হায়ানেন তৎ, সেই ফলটাকে যদি ত্রেতার জীব লাভ করতে চাইতো তাদেরকে 1 বৎসর ধরে যাগযজ্ঞ করতে হতো। দাপরে তচ্চ মাসেনা, সেই ফলটাই যদি বাবা দাপরের জীব লাভ করতে চাইতো তাদেরকে 1 মাস ধরে সেবা অর্চনা করতে হতো। কিন্তু অহো রাত্রে না তৎ কলৌ, কলিহত জীব আমরা এত ভাগ্যবান, আমাদেরকে সত্যের জীবের মতো 10 বছর তপস্যা, ত্রেতার জীবের মতো 1 বৎসর ধরে যাগযজ্ঞ, দাপরের জীবের মতো 1 মাস ধরে সেবা অর্চনা করতে হয় না। কলিহত জীব আমরা
এক দিবারাত্রি লাভ করতে পারি ভগবত কৃপা। যদি সেই ফলটাকে আশ্রয় করতে পারি, তাহলে বাবা ফলটা কি? যে ফলটাকে আমরা আশ্রয় করলে এক দিবারাত্রি ভগবত কৃপা লাভ হবে, সেই ফলটা কি? ফলটা হলো মা গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তনে। জয় জয় রাধে রাধে রাধে। যে নাম, যে প্রেম গোলকে অতি অতি গোপনে ছিল মা, সত্যে প্রকাশ হলো না, ত্রেতায় ব্যক্ত হলো না, তারপরেও প্রকাশ পেল না। প্রকাশ পেল কোথায়? এই কলি যুগে প্রকাশ করলেন কে? শ্রী সচির নন্দন গৌর সুন্দর। রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ করি, ঘোর কলিতে অবতীর্ণ আমার গৌর হরি। সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুটি দেহ একত্রিত হয়ে কলিযুগে গৌরাঙ্গের প্রকাশ। আচ্ছা বা, আমরা তো সর্বদাই বলে থাকি যে বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুই দেহ একত্রিত হয়ে কলিযুগে গৌরাঙ্গের প্রকাশ। তো রাধা কৃষ্ণই যে কলিযুগ গৌরাঙ্গ, এ প্রমাণটা কোথায় আছে? বুঝবো কি করে, মানবো কি করে যে রাধা কৃষ্ণই গৌরাঙ্গ? চৈতন্য চরিতামৃত গ্রন্থ খুলুন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে 3য় পৃষ্ঠায় 5ম শ্লোকটায় একবার লক্ষ্য দিন। কবিরাজ গোস্বামী ওই চৈতন্য চরিতামৃত গ্রন্থে 3য় পৃষ্ঠায় 5ম শ্লোকে উল্লেখ করে গেলেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মাদে কদমান বপি ভুবি পুরা দেহো ভেদং গতৌ তৌ চৈতন্যক্ষং প্রকট মধুনা তদয় চৈকমাপ্তম রাধা ভাব দূতি সুবোলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। যে বৃন্দাবনে রাধা কৃষ্ণই কলিযুগের শ্রী গৌরাঙ্গ, সত্য সত্য, এটাই হলো পরম সত্য। তিনি বলে দিলেন কলিহত জীবের উদ্দেশ্যে, কলিহত জীব, এই কলিতে যতই তোমরা আড়ম্বর করে যাগযজ্ঞ করো, একমাত্র মুক্তির উপায় কৃতে যদ্ধিয়াতি বিষ্ণু ত্রেতয়ং যজতি যজ্ঞৈ দাপরে পরিচর্যয়ং কলৌ তদরে কৃত্যনাথ। সত্যের জীবন যেমন আহার নিদ্রা ত্যাগ করে তপস্যা করে ভগবত কৃপা লাভ করেছে, ত্রেতার জীব যেমন যাগযজ্ঞ করে ভগবত কৃপা লাভ করেছে, দাপরের জীব যেমন সেবা অর্চনা করে ভগবত কৃপা লাভ করেছে, কলির জীব একমাত্র ভগবত কৃপা লাভ করতে পারে হরের নাম হরের নাম হরের নাম এই বাক্যে বলম। হরিনাম হরিনাম হরিনামের গুণে, এই নামকে আশ্রয় করলে মুক্তি শান্তি ভগবত কৃপা। আর যদি নামকে আশ্রয় না করি, কালেও নাস্তেব্য 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 গাতির অন্যথা। ভগবত কৃপা লাভের উপায় বা উদ্ধারের উপায় কলিতে দ্বিতীয় কোনো পথ নাই নাই নাই। তাই নিতাইকে বলেছিলেন, কলির জীব মায়া সংসারে পড়ে আমার আমার মোহতে মত্ত হয়ে একের পর এক পাপ করে যাচ্ছে। তাদেরকে মুক্তি দিতে গেলে তাদেরকে বলাতে হবে, বলো রাধা কৃষ্ণ জপ রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ জপ রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ জপ রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ জপ রাধা কৃষ্ণ। বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বলে হরি বলে হরি বলে হরি বল হরি বল। কৃষ্ণ মম প্রাণধন কৃষ্ণ সে জীবন, কৃষ্ণ মম প্রাণধন কৃষ্ণ সে জীবন। ও গো কৃষ্ণ
কৃষ্ণ মম প্রাণধন, কৃষ্ণ সে জীবন, কৃষ্ণ মম প্রাণধন, নিতাই গৌর হরি হরি বল। হরি বলে হরি বলে হরি বলে হরি বল হরি বল। হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বল। শাস্ত্র বলল, মহাপ্রভু নিজেও বলেছেন, কলিতে যদি কোনো ভক্ত কৃষ্ণ চরণে পূর্ণ আত্মনিবেদন করে, নামকে আশ্রয় করে, তো সকল দেবদেবী খুশি হয়ে তাকে দুহাত ভরে কৃপা করে। তো বাবা, আমাদের মনে প্রশ্ন জাগবে, এত দেবদেবী রইল, শুধু কৃষ্ণ নাম আশ্রয় করলে আর কৃষ্ণ চরণে পূর্ণ আত্মনিবেদন করলেই যে সকল দেবদেবী তুষ্ট হয়ে কৃপা করবেন, এ প্রমাণটা আপনার কাছে কি আছে? দেখুন, বৃক্ষের গোড়ায় যদি জল ঢালা হয়, সেই জলটা কিন্তু বৃক্ষের কাণ্ড, শাখা প্রশাখা, পত্র পুষ্প ফলে পৌঁছাতে পারে। তাহলে মাগো, দেখবেন লক্ষ্য করে, বৃক্ষ যখন ছোট থাকে তার গোড়াতেই আমরা জল দিই, তার মাথার উপরে জল পড়ে। সেই বৃক্ষটা ধীরে ধীরে যখন বিরাট আকার ধারণ করে, তো আমরা যখন জল দিই, গোড়াতেই তো জল দিই বাবা, না গাছের ডালে উঠে মাথায় জল ঢালি? তা করি না, গোড়াতেই জল দিই। তাহলে বৃক্ষের গোড়ায় জল দিলে সেই জলটা যদি বৃক্ষের কাণ্ড, শাখা পোশাখা, পত্র পুষ্প ফলে পৌঁছায়, তাহলে কলিতে গোবিন্দ চরণ আশ্রয় করলে, সেই চরণে পূর্ণ আত্মনিবেদন করলে সকল দেবদেবী কৃপা পাবো না কেন? এই একটি প্রমাণ দিলাম। দ্বিতীয় প্রমাণটা কি মা? মায়েরা ভালোভাবে জানবে দ্বিতীয় প্রমাণটা কি। মায়েরা বারব্রতটা বেশি করে তো। আচ্ছা মা, যখন মা দুর্গার ব্রত পালন করেছেন, যে কোনো দেবদেবীর ব্রত পালন করছেন, সারাদিন উপবাস কাটিয়েছেন, এবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে গেছেন। তো যারা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেন, একটু চিন্তা করে বলুন তো, যখন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে বসলেন, তো আপনি দুর্গার ব্রত পালন করে অষ্টমীর দিন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, তো ব্রাহ্মণ আগেই কি আপনাদের হাতে পুষ্প দিয়ে দেয়? কি গো মা, আগেই হাতে পুষ্প দেয়? জোরে আগে কি দেয়? কোন হস্তে? বাম হস্তে। তারপরে কি বলে? দক্ষিণ হস্তের অঙ্গুলিগুলো জলে ডোবাও, 3 বার মুখে ছিটে দিয়ে বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, বলে তো? ঠিক বলছি? তাহলে আমার প্রশ্ন এটা, আপনি কার ব্রত পালন করেছেন? দুর্গার। দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দিতে গেছেন, তো পুষ্পাঞ্জলি দিতে বসে আগে মায়ের নামটা স্মরণ না করিয়ে আপনাকে নম বিষ্ণু স্মরণ করিয়ে দিল, তো এখানে বিষ্ণু কোথা থেকে এলো? আপনি তো ব্রত পালন করেছেন দুর্গার, তার চরণে পুষ্পাঞ্জলি দিতে গেছেন, তাহলে এখানে বিষ্ণুকে নিয়ে টানাটানি করার কি দরকার? বেশ, দুর্গার কথা ছাড়লাম। কালীর পূজার দিন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। কার চরণে? মা কালীর চরণে। সেখানেও আপনি পুষ্পাঞ্জলি দিতে বসে আপনাকে প্রথমে আচমন করাবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। ব্রাহ্মণ বৈষ্ণব যখন আপনাদের ঘরে গণেশের পূজা, লক্ষ্মীর পূজা করাতে যায় বা সরস্বতী পূজা করতে যায়, ভালোভাবে লক্ষ্য করবেন, আগে ব্রাহ্মণ বসে কি করে? পূজার প্রথম অঙ্গ কি? আচমন। সেই আচমনের রীতিটা কেমন? নিজের দক্ষিণ হস্তটা বা গো কর্ণ আকৃত করে, মানে গরুর কানের মতো করে 1 ফোঁটা জল নেন। কেমন পরিমাণ জল? যেন একটা মাছ কলাই ডুবিতে পারে, তার কম নয়, তার বেশি নয়। সেই পরিমাণ জলটা শব্দ না করে বদনে গ্রহণ করে মন্ত্রোচ্চারণ করে ওম বিষ্ণু, অষ্টাধর মার্জন করলেন। আবার এক কর্ম, 3 বার এই কর্মটা করেন। তো আমার আবার প্রশ্ন, ব্রাহ্মণ বৈষ্ণব তো পূজা করতে গেছেন আমার বাড়িতে লক্ষ্মীর, তো ওখানে বিষ্ণু কোথা থেকে এলো? পূজা করছেন সরস্বতীর, বিষ্ণু কোথা থেকে এলো? এর থেকেই প্রমাণ হয়ে গেল, কলিতে আপনি
যে কোনো কর্ম করবেন, কর্ম শুরু করার আগেই সেই বিষ্ণুকে যদি স্মরণ না করেন, সকল কার্যটা আপনার বিফল হয়ে যাবে। এবার বলবেন, তাহলে এখানে তো কৃষ্ণের কথা হচ্ছে, তাহলে বিষ্ণু কি করে এলো? जो विष्णु सो कृष्ण, যিনি বিষ্ণু তিনি কৃষ্ণ, जो কৃষ্ণ সো বিষ্ণু, যিনি বিষ্ণু তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু। তাহলে মাগো, এ জগতে যে কোনো দেবদেবীর নাম স্মরণ করতে গিয়ে, পূজা করতে গিয়ে, পুষ্পাঞ্জলি দিতে গিয়ে আগেই যদি সেই বিষ্ণু শ্রীহরিকে স্মরণ করতে হয়, তাহলে কি প্রমাণ হয়ে যাচ্ছে না যে কোনো কর্ম যদি করতে যাই, আগে যদি সেই শ্রী বিষ্ণুকে স্মরণ না করি, আমার কার্যটা সফল হবে না। আবার দেখুন, পূজা হয়ে গেল, যে কোনো কর্ম হয়ে যাওয়ার পর দেখবেন যজমানের হাতে গঙ্গা জল দিয়ে ঠাকুরমশাই বলা করান, কি বলান? প্রিয়তায়া পুণ্ডরীকাক্ষা সর্বযজ্ঞেশ্বর হরিম তস্মিন তুষ্টে জগৎতুষ্টং প্রেণিতে প্রেণিতং জগৎ এতৎ সর্বকর্মফলম যজ্ঞেশ্বর নারায়ণের চরণে অর্পিতমস্তু, কিংবা বিষ্ণু চরণে অর্পিতমস্তু, কিংবা কৃষ্ণ চরণে অর্পিতমস্তু। রাধে রাধে। তাহলে শুরুতেও তিনি আর সমাপনও তিনি। এর থেকে প্রমাণ হয়ে গেল, কলিতে আপনি যে কোনো কর্ম করতে যাবেন, তাকে যদি স্মরণ না করেন, কোনো কার্য সফল হবে না। যার জন্যে শাস্ত্রকার বলে গেছে এই কথাটা, যে হরের নাম হরের নাম হরের নাম এই বা কে বলাম। কলিতে যতই যাগযজ্ঞ করো, যতই পূজা পাঠ করো, একমাত্র মুক্তি শান্তি ভগবত কৃপা লাভের উপায় এই হরিনাম হরিনাম হরিনাম। তাহলে আসুন, এটা যখন প্রমাণ হয়ে গেল যে গোবিন্দ চরণ আশ্রয় করলে, আত্মনিবেদন করলে, আচ্ছা আত্মনিবেদনের পরিচয়টা কেমন? আত্মনিবেদন আত্মনিবেদন মুখে বলি, তাহলে বুঝবো কি করে যে আমি আত্মনিবেদন করছি? আর বুঝবই কি করে যে আমি ভগবানের চরণে পূর্ণ আত্মনিবেদন করতে পেরেছি? বুঝবো কি করে যে আমার ডাকটা ভগবানের কর্ণে পৌঁছেছে? দিবারাত্র ডাকছি ভগবানকে, কিন্তু কোন ডাকটা পৌঁছালো তার কর্ণে বুঝবো কি করে? সারাদিনে 100 বার ডাকছি বাবা ভোলানাথের মন্দিরে এসে, বাবা ভোলানাথ বাবা ভোলানাথ, সংসার মাঝে থেকেও ভোলানাথকে ডাকছি, গোবিন্দকে ডাকছি, তো বুঝবেন কি করে যে আপনার ডাকটা 100টা ডাকের মধ্যে কটা ডাক বাবার কর্ণে পৌঁছালো? কখন বুঝতে পারবেন জানেন? যখন একবার বাবা বলার সাথে সাথে এই পাপ চোখ থেকে 1 ফোঁটা অশ্রু বিসর্জন হবে। তার জন্যে অন্তরটা আকপাক করে উঠবে। জানবেন সেই ডাকটাই 100টা ডাকের মধ্যে প্রকৃত ডাক, যেটা বাবার কর্ণে পৌঁছে গেল। নিতাই গৌর হরি বল বলে। আর আত্মনিবেদনের পরিচয়টা কেমন? গীতায় ভগবান কৃষ্ণই বলে গেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। গীতায় 700 শ্লোকের মধ্যে এটাই হলো একমাত্র পূর্ণ আত্মনিবেদনের শ্লোক। এ জগতে তোমার বলে যা কিছু আছে, আগে তুমি আমার চরণ অর্পণ করো। অন্তর থেকে তো বলো, হে গোবিন্দ, আজ থেকে আমি তোমার, তুমি আমার। এই ভাব জাগিয়ে নয়ন থেকে 1 ফোঁটা অশ্রু প্রবাহিত করো। আর 2টি হাত তুলে একবার তো বলো যে আজ থেকে আমি তোমার অধম সন্তান, অধম ভক্ত। যদি ভগবানের কাছে নিজেকে একবার অধম বলতে পারেন অন্তর থেকে, জানবেন সেদিন অনায়াসে সকল বিপদ থেকে ভগবান আপনাকে উদ্ধার করবে। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্রের প্রমাণ। নিজেকে অধম ভেবে ভজন করলে অনায়াসেই ভগবানের সঙ্গ পাওয়া যায়। মহাভারত অধ্যয়ন করুন। যিনি ভগবান জগৎকর্তা, এই যে বাবা পাতাল ভেদ করে উঠেছে, আপনাদের জীবন ধন্য, জনম সার্থক যে এই স্থানে জন্ম নিয়ে এসেছেন। আর যারা
কুলবধূ এসেছে তাদেরও জীবন ধন্য যে এই স্থানে তারা কুলবধূ হয়েছে। প্রত্যেক দিন মন চাইলেই বাবাকে দর্শন করতে পারবেন, যিনি প্রতিষ্ঠিত নয়, নিজে থেকে আবির্ভূত হয়েছেন। এটাতেই আপনাদের জীবন ধন্য। আর আমরা কীর্তনিয়ারা এই স্থানে এসে বাবাকে গান শোনাতে পারছি, আমাদের জীবন ধন্য। যে পাতাল ভেদ করে উনি উঠেছেন। তো বাবু, আজকে আপনাদের বলা একটি অনুরোধ, আজকে সুন্দর মন্দির আপনাদের দ্বারাতেই বাবা করিয়ে নিচ্ছেন, কিন্তু যার যেমন সামর্থ্য পারবেন দুহাত ভরে বাবাকে দান করে দেবেন। দেখবেন আপনি যদি ভগবানের কার্যে বা সেবায় একটা টাকা কোনোদিন খরচা করে রাখেন, তো ভগবান সাথে সাথে লিখে নেন আমার সেবায় আমার জন্য এই ভক্ত একটা টাকাও দিয়েছে। ভগবান আপনাকে 1000 টাকা প্রদান করবেন, তা যদি না হয় ভাগবতের কথা মিথ্যা হয়ে যাবে বাবা। তাই আপনাদের যার যেমন সামর্থ্য আনন্দে হাসি মুখে বাবাকে দেবেন। দেখবেন বাবার যেমন মন্দির এই গ্রামের মধ্যে একটা ঐতিহ্য, কত জায়গার মানুষ আসছে, সকলেই বলে যাবে আহা, গ্রামের মধ্যে একটি মন্দির দর্শন করলাম, যা দর্শন করলে নয়ন জুড়ায় যাবে। তো আপনারা যদি বাবার এই মন্দিরের কথা ভাবেন, বাবা আপনাদের এই গৃহ মন্দিরের কথা ভাববেন, এটাই পরম সত্য। তাই বৈষ্ণব পদকর্তা বা শাস্ত্রকার বললেন, যেদিন গোবিন্দ চরণে পূর্ণ আত্মনিবেদন করবে আর নিজেকে অধম ভাববে, অনায়াসেই তার কৃপা পাবে। মহাভারতে প্রমাণ আছে, এই যে বাবা আছেন, আচ্ছা এই বাবা আমাদেরও বাবা, আপনাদেরও বাবা, তাই তো? বাবা বলেই তো ডাকেন, নাকি ডাকেন? তো আমরাও বাবা বলে ডাকি। আমার ছেলেও যদি আসে সেও বলবে বাবা, তাহলে জগতের তিনি বাবা। হরিবল হরিবল হরিবল। তো আমার প্রশ্নটা কোন জায়গায়? তাহলে ভগবান কৃষ্ণ যিনি ভগবান, সে আপনার কাছেও ভগবান, আমার কাছেও ভগবান, আমার সন্তানেরও ভগবান, আমার পিতামাতারও ভগবান, জগৎ পিতা তিনি। তাহলে প্রশ্ন একটা জায়গায়, যিনি জগৎকর্তা জগৎগুরু ভগবান, তিনি কুরুক্ষেত্রে মহাযুদ্ধে শুধু পাণ্ডবদিকে বুদ্ধি দিয়ে গেলেন, সাহায্য করলেন, কৌরবদিকে সাহায্য করলেন না কেন? তারাও তো তার সন্তান। ভগবান যদি জগৎ পিতা হয়, পাণ্ডবরা যেমন তার সন্তান, কৌরবরাও তার সন্তান। তাহলে এই মহাযুদ্ধে শুধু পাণ্ডবদিকে বুদ্ধি দিলেন, সাহস দিলেন, কৌরবদিকে সেই বুদ্ধি সাহস দিলেন না কেন? পাণ্ডবরা সর্বদা নিজেদিকে ভাবতো আমরা কৃষ্ণের অধম সন্তান, অধম ভক্ত। সেই কারণের জন্যে সর্ব সময়ের জন্য ভগবানের তারা সঙ্গ লাভ করেছে। কৌরবরা এই ভাবটা কোনোদিন জাগাতে পারেনি, তাই কোনোদিন ভগবানের সঙ্গ লাভ করলো না। তাদের পরিণতি কি হলো? ধ্বংস হয়ে গেল। তাহলে আমরা যদি নিজেদিকে অধম ভেবে একবার দুটি হাত তুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে বুক ভাসাতে পারি, এক ডাকি তিনি কৃপা করবেন। যার জন্য শাস্ত্র বলা আছে, না মাশ্রু পতিত বিন্দু না মেনা সাহা মাদতে কোটি পাতক পতয়ে কৃষ্ণ নামে বিনাশনহম। অর্থাৎ এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই সারা জীবন ধরে সে তত পাপ করতে পারে। আবার পরক্ষণে শাস্ত্রকার বললেন, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মেলে ব্রজের নন্দেরই নন্দন। হরি হরি বল। যিনি এ কথা প্রকাশ করলেন, তিনি এক মুখে বলছেন এক নামেই কৃপা, পরক্ষণে সেই মুখে বললেন কোটিবার ডাকলেও যে কৃপা পাবে কোনো গ্যারেন্টি নেই। এ আবার কেমন কথা? এই তো বললেন একবার ডাকো তাহলেই কৃপা, পরক্ষণে বললেন কোটি জন্ম ডাকলেও কৃপা পাবে না। ডাকটা হতে হবে ভক্তি মিশ্রিত ডাক। ডাকার মতো ডাকলে ভগবান সারা না দিয়ে কি থাকতে পারে? আর ডাকের মধ্যে যদি স্বার্থ থাকে, বিষয় বাসনা কামিনী কাঞ্চনের আস্তে গন্ধ থাকে,
তাহলে যতই তুলসীর মালা ধারণ করে তিলক সেবা করে দুহাত তুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকি, কোনোদিন কৃপা হবে না। যে ডাকবো সেই ডাকটার মধ্যে নিঃস্বার্থ ডাক হতে হবে। আমার চাওয়া পাওয়া কিছু থাকবে না, আমার কামনা বাসনা কিছু থাকবে না, যে আমার কোনো কিছু প্রয়োজন নেই। বাবা তুমি যা দিয়েছো অনেক দিয়েছো, তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। তুমি জগৎ পিতা, তুমি যদি ভালো থাকো সকল তোমার সন্তান সুখ শান্তিতে থাকবে। এই ভাব নিয়ে যদি একবার ডাকেন কৃপা হবে। আর যদি বাবা এটা দাও সেটা দাও ওটা দাও বলে ডাকেন, কোটি জন্ম ডাকলেও কৃপা হবে না। তাহলে নামের কৃপা, গোবিন্দ কৃপার মূল অর্থ হলো আত্মনিবেদন। তাহলে এটাই যখন প্রমাণ হয়ে গেল, বাবার স্থানে উপস্থিত হয়েছি, আসুন বাবার চরণে, গোবিন্দ চরণে, রাধার চরণে আজকে আমরা পূর্ণ আত্মনিবেদন করে অন্তর থেকে তো একবার গাই, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি হরি বল। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মা শুধু শুনলে হবে না, হাতটা তুলতে হবে। শুধু হাতটা তুললে হবে না, করে আবার একটু তালি দিতে হবে। মায়েরা বলবে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বাবা, এই বলতে বলছো বলবো, আবার বলছো হাত তোলো, আবার হাত তুললে হবে না, করে তালি দিতে হবে। মাগো দুটি হাত তুললে পূর্ণ আত্মনিবেদন হয়ে যায়, এটা আপনারা সকলেই জানেন। মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের কথা আমাকে বলে বোঝাতে হবে না। তাহলে এটা দেখেও তো আপনাদের বোঝা উচিত দ্রৌপদী আত্মনিবেদন করেছিল দুটি হাত তুলে, এইভাবে নয়। তাহলে বাবার স্থানে যখন বাবার কৃপায় আশ্রয় পেয়েছি, একবার তো অন্তত লাজ লজ্জা ভয় অহং অভিমান ত্যাগ করে দুটি হাত তুলে তার নামটা স্মরণ করুন। আর করে তালি দিতে বললাম কেন? সায়েন্স বলছে যখনই দুটি হাতে প্রেসার পড়বে, মাঝে মাঝে করে তালি দেবেন, আমাদের দেহে সূক্ষ্ম নার্ভগুলো আছে সজাগ হবে, মানব দেহে রক্ত সঞ্চালন ভালো হবে। আর মানব দেহে যদি রক্ত সঞ্চালন ভালো হয়, আমাদের হার্টের কোনো রোগ হবে না, যদি রোগ থাকে সেটাও ভালো হয়ে যাবে। এটা সায়েন্স বলছে। আর আধ্যাত্মিক কি বলছে? করে তালি দিলে দুটি ফল লাভ। তোমার এই মানব দেহটাকে যদি এই মুহূর্তে একটা বৃক্ষ ভেবে নাও, তো দেহরূপ বৃক্ষে 6টি পক্ষী আছে, প্রত্যেকের দেহরূপ বৃক্ষে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু, যারা ভজন সাধনে বাদ সাধে। তো যতক্ষণ বাবার স্থানে এসেছি প্রভুর নাম শ্রবণ করতে, ততক্ষণ যেন দেহেরূপ এই বৃক্ষটা কোনো ওই পাপ পক্ষীগুলো জাগরিত না হয়, বসার চেষ্টা না করে। যদিও বসার চেষ্টা করে, মাঝে মাঝে মুখের হরিধ্বনি আর করে তালির ধ্বনি দিয়ে তাদেরকে ভয় পাইয়ে দূরীভূত করে দিতে পারবো। তাতে লক্ষ্যমনটা বাবার চরণে, গোবিন্দর চরণে থাকবে। নিতাই গৌর হরিবল হবে গোবিন্দ কৃপা। এটা হলো আপনাদের ফললাভ। আর কীর্তনিয়াদের ফললাভটা না, ওটা থাক, ওটা বলবো না, না না, ওটা না বলাই ভালো। নিজেদের কথাটা নিজ মুখে মানায় কি বলবো? কীর্তনিয়াদেরও স্বার্থ আছে এখানে। এই যে আমরা বলি মাঝে মাঝে হাত তুলে করে তালি দিয়ে হরিধ্বনি দাও, কীর্তনিয়াদের কি স্বার্থ জানেন? মহাপ্রভু জগতের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য নাম বিলিয়েছিলেন, তার জন্য অর্থ নেননি, জীবকে দিয়েছেন। আর আমরা কীর্তনিয়ারা দিই যত, নি তত বেশি। এই যে নামটা শোনাচ্ছি এখানে, এই যে নামযজ্ঞের আয়োজন করেছেন দাদারা, সারা দিবা রাত্র ছোটাছুটি করছেন নামযজ্ঞের জন্যে, এখানে পূর্ণ কাদের আপনাদের বেশি। কেন? ভজন পথে 9টা ভক্তি আছে, যে কোনো একটা ভক্তিকে আপনি আশ্রয় করে কর্ম করলে আপনার হবে গোবিন্দ কৃপা। তাহলে ভজন পথে 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো শ্রবণং, কর্ণে শ্রবণ। দ্বিতীয় ভক্তি হলো কীর্তনম, মানে উচ্চারণ করা।
তাহলে নবদা ভক্তির প্রথমটা আপনারা আশ্রয় করেছেন, মা বসে বসে শ্রবণ করছেন, আর দ্বিতীয়টা আশ্রয় করেছি আমরা, মানে উচ্চারণ করছি। কিন্তু আমাদের পূর্ণ হবে না। যতক্ষণ আসরে দাঁড়িয়ে প্রভুর গুণগান গাইছি ততক্ষণ পূর্ণটা থাকছে। যখন আসর থেকে নেমে যাব, গৃহে যাবার সময় দাদা ভাইদের কাছ থেকে বলবো, এবার যেটা চুক্তি ছিল দিয়ে দিন। যখনই ওটা হাতে নেব, যতটা পুরনো হয়েছিল নাম উচ্চারণ করে সব পুরনোটা আমাদেরকে ছেড়ে চলে যাবে। কেন? অর্থের বিনিময়ে নাম শুনিয়েছি, এই যে স্বার্থ। তবু কীর্তনিয়াদের পূর্ণ হয়, কীর্তনিয়ারা পূর্ণ নিয়ে গৃহে যায়। কখন হয় পূর্ণটা জানেন? আপনারা তো সব কিছু দিয়ে এই নাম যজ্ঞ করছেন, পরিশ্রম অর্থ সর্বদিক দিয়ে, আর আমরা নিচ্ছি, তো আপনাদের সবটাই তো পূর্ণ। তাহলে আপনাদের পূর্ণময় দেহ থেকে পূর্ণ বদন হতে সেই পূর্ণ নামটা যখন আমাদের অধম কীর্তনিয়ারা শ্রবণ করে, আমাদের মতো অধম কীর্তনিয়ারা তখনই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। এটাই হলো কীর্তনিয়াদের স্বার্থ। তাহলে সবটাই যখন বলে দিলাম, এবার নিশ্চয়ই যদি বলেন যে আমার আত্মনিবেদনের দরকার নেই, তো প্রয়োজন নেই, আমাদিকে অন্তত একটু দয়া করুন, ওই পুণ্যময় ভিক্ষাটুকু দিন। সেই জন্যে আঁচল পেতে ভিক্ষা চাইলাম যে আপনারা দুটি হাত তুলে একবার নামটা উচ্চারণ করুন, আমাদের করণে আসুক, আমাদের দেহটা পূর্ণ হোক, যে পূর্ণটা নিয়ে আমরা সংসারের জন্যে গৃহে ফিরতে পারবো। তাই বলি গো মা, গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি হরি বল। তোমরা গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে কথা বলিতে রাধে রাধে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। প্রভু বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, বিশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু নিকটে প্রভু সংকটে। হরি নাম, কৃষ্ণ নাম, গাহো অবিরাম। হরি নাম, কৃষ্ণ নাম, গাহো অবিরাম। কৃষ্ণ নাম, মধুর নাম, গাহো অবিরাম। কৃষ্ণ নাম, মধুর নাম, গাহো নিতাই গৌর হরি হরি বল। তোমরা গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কলির জীবকে মুক্তির পথের সন্ধান দিয়ে মহামন্ত্র প্রকাশ করে আজকে এক লীলা, এক ভাব প্রকাশ করলেন। আজকের লীলা পুরবের ভাব গোরা, ও রাবে ভাব গো রাছা দে রামা। পুরবের ভাব গোরা,
করিল বেখান মহাপ্রভুর আবির্ভাব তাই করিল বাখান মহাপ্রভুর আবির্ভাব আর করিল বেখান মহাপ্রভুর আবির্ভাব তাই করিল বাখান আনন্দের সীমা নাই গো আনন্দের সীমা নাই গো, বলি আনন্দের সীমা নাই আনন্দের সীমা নাই গো, পূর্বভাবে ভাবাবিত আনন্দের সীমা নাই পূর্বভাবে ভাবাবিত আনন্দের সীমা নাই গো, আনন্দের সীমা নাই গো। এতক্ষণ নাম তত্ত্ব আস্বাদন করলাম, কীর্তনের ভাষায় যেটা বলে থাকি গৌর চন্দ্রিকা। এবারে লীলা আস্বাদন। আজকে লীলা মহাপ্রভুর আবির্ভাব, যার কৃপায় এই হরিনাম যজ্ঞ চলছে গ্রামে গ্রামে নগরে নগরে। কৃষ্ণ নামের কত গুণ কত মহিমা আমরা অনুভব করছি। তিনি কার ডাকে ধরায় এলেন, কেন এলেন, পৃথিবীর এত স্থান থাকতে কেন ভগবান কলিহত জীবকে উদ্ধারের জন্য নবদ্বীপের মাটিতেই জন্ম নিলেন, কতদিন মাতৃগর্ভে ছিলেন। আজকে এই সমস্ত তত্ত্বই আমরা শ্রবণ করব লীলার মধ্য দিয়ে। তাই আজকের লীলা গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। লীলা আস্বাদনের আগে আমাদের আগে স্মরণ করা উচিত কাকে? যোগমায়াকে। কেন? অনাদিরাদি গোবিন্দ বৃন্দাবনে যত লীলা করেছেন যোগমায়াকে আশ্রয় করে তবে লীলা করেছেন মা। যোগমায়াকে বাদ দিয়ে ভগবান কৃষ্ণ লীলা করেননি। ওই যে মণ্ডপে দেখবেন সম্মুখে একটি ঘট বসানো আছে, কার ঘট? উনি হলেন যোগমায়া। মূল তার সম্মুখে তিনি। যেমন গোবিন্দ কৃপা লাভ করতে গেলে আগে আপনাকে কাকে স্মরণ করতে হবে? গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু যদি কৃপা করে তবে নিত্যানন্দের কৃপা আপনি পাবেন। নিত্যানন্দ কৃপা করলে গৌর হরির কৃপা পাবেন। আর গৌর হরি যদি কৃপা করে তবে ব্রজে রাধা কৃষ্ণর কৃপা। ঠিক তেমনি আপনি গোবিন্দের কাছে তখনই পৌঁছাতে পারবেন যদি যোগমায়াকে তুষ্ট করতে পারেন। কারণ কুঞ্জের মধ্যে আছেন রাধা গোবিন্দ, কুঞ্জ দ্বারে দাঁড়িয়ে আছেন যোগমায়া। তিনি কৃপা না করলে ওই স্থানে আপনি পৌঁছাতে পারবেন না। তাহলে যাতে আমরা সেই রাধা গোবিন্দের কাছে তার চরণতলে আশ্রয় পাই, তার জন্য একবার যোগমায়াকে আসুন স্মরণ করি। তার সাথে সাথে এই যে হরিনাম যজ্ঞের শান্তি ঘট বসানো হয়, আমরা ভাবি যোগমায়া যেখানে আছেন তাহলে শান্তি ঘটের কি প্রয়োজন? শান্তি কার নাম? কাকে বলা হয়? শান্তির যে পূজা হয়, ঘরে শান্তি যখন করেন, কোনো হোমযাগ করেন, শান্তির পূজা হয়। দেখবেন পণ্ডিতরা শান্তি পূজা করে। তো এই শান্তি কে? শান্তি হলো মা দুর্গা। তাহলে তাকে স্মরণ করলে কি হয়? দুর্গা কথার অর্থ কি? যিনি ভক্তের দুর্গতি নাশ করেন তিনি হলেন দুর্গা। আর শান্তি কেন বলা হয়? যিনি সেই স্থান থেকে সর্ব অশান্তি সর্ববিপদ দূরীভূত করে ভক্তের মধ্যে সেই স্থানে সর্বদা শান্তি প্রদান করে থাকেন, তিনি হলেন দুর্গা শান্তি দেবী। তাই নাম যজ্ঞে যেন সর্বশান্তি হয়, গ্রামের কল্যাণ হয়, জীবের মঙ্গল হয়, প্রত্যেকটা সংসারে যেন অশান্তি দূরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই জন্যে শান্তির ঘরটা স্থাপন করা উচিত। তাহলে আসুন আজকে যোগমায়া সেই দুর্গা সেই শান্তি দেবীকে স্মরণ করে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। জাগো তুমি জাগো
দুর্গা জাগো দশ প্রহরণ হারিণী মা অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী হরি বল অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো তং স্বাহা তং স্বাধা তং হি বসটকার সরদেবিকা শোধা তমস্করিণিতে ত্রিধা মত্তৎ কষ্টদা अर्धो मात्रा स्थित नित्वा जान जज्ज विशेषतः तमेव स्वातं सवित्रे त्वं देवी जननी परा तैव धर्जत सर्वं तयि तत्सृज्यत जगत् तयि तत्पल्लत देवी तमत्सन्ति च सर्वदा मे श्रेष्ठो श्रेष्ठरूपा त्वं स्थितिरुपजपालने तथा संहरीतिरुपन्ते जगदस्य जगन्मये महाविद्या महामाया महामेध महास्मृति महामोह च भवति महादेवी महाशूरी प्रकृतिस्तंग ही सर्वस्य गुणत्रय विभाविनी कालोरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा तं श्री तमेश्वरी तं हृष्टं वृत्तिबोधलक्षणा लज्जास्तुष्टिस्तथा तुष्टिष्वन्ति हि खन्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गोदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाणवसंड परिखायुधा सौमा सौमत्र शेषा सौम्य भस्तति सुंदरी परा पररंग परमेश्वरी चच्च किंचित वस्तु स्वाद स्वाद वकल्लतिके ओम सर्वमंगल मंगले शिव सर्वार्थ स्वादिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते देवी प्रपन्नार्थे हरे प्रसीदा प्रसीद मातर जगदखिलस्य प्रसीद पाहि विश्वं तमेश्वरी देवी जराचरस्य आधारभूत जगतस्तमेका महीश्वरूपेण जतस्थितासि अवांग स्वरूपस्थिताय अप्पाजत कृष्णबलंग बिरिजे तं वैष्णवी शक्तिरनंत बिरिजा विश्वस्वीरंग परमासि माया यो देवी सर्वभूतेषु विष्णुमायिति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चतनत्तभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु रुद्ररूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु रुद्ररूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते शरणागत दीनड्ड परित्राण परायणे सर्वशक्ति हरे देवी
জগ দুর্গা দুর্গতি নাশিনী দুর্গা জগ দুর্গা দুর্গতি নাশিনী দুর্গা জগ দশক হরণ ধারিণী দুর্গা জগ ভীম ভৈরবী ত্রিশূল ধারিণী দুর্গা জগ দুর্গা দুর্গতি নাশিনী দুর্গা জগ দুর্গা দুর্গতি নাশিনী দুর্গা। আসুন এবার লীলার মধ্যে প্রবেশ করি। আজকের লীলা গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। কৈলাসে হর পার্বতী এক আসনে বসে আছেন মা। এমন সময় ভোলানাথ পার্বতীকে বললেন, জানো পার্বতী, কলিযুগের সাধনা ভিন্ন প্রকারের। অসুবিধা হচ্ছে মা দেখতে? বসবে বসবে বসবে। কলিযুগের সাধনা ভিন্ন প্রকারের, তাই সকল দেবের সার, সকল বেদের সার আমি নারায়ণের আদেশ মতো এক মহামন্ত্র সৃজন করেছি। ওগো পার্বতী, কলিহত জীব যদি ভক্তি ভরে এই মহামন্ত্রকে আশ্রয় করে, সংসার মাঝেই হয়ে যাবে তাদের ভগবত কৃপা। তো মা হাসতে হাসতে বললেন, হ্যাঁ গো স্বামী, সেই মহামন্ত্র যদি তোমার কাছেই রইল, আমার কলির সন্তানরা মুক্তি পাবে কি করে? তাহলে সন্তানদিকে সেই মহামন্ত্র শিক্ষা দিতে হবে। আর তুমি যদি কৈলাসেই বসে থাকো মহামন্ত্র লয়ে, আমার সন্তানরা মহামন্ত্র পাবে কি করে? আমি তো তাদের মা, সন্তানদের জন্য তো আমার অন্তর কাঁদছে। তুমি বিলম্ব না করে যাও, ধরায় অবতীর্ণ হয়ে আমার সন্তানদের সেই মহামন্ত্র শিক্ষা দাও, যাতে তারা মুক্তি পায়, শান্তি পায়, ভগবত কৃপা লাভ হয়। তো পার্বতীর কথা শুনে ভোলানাথ হাসতে হাসতে বললেন, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি দেবের দেব দেবাদিদেব হতে পারি। আমি স্বয়ংভূ, স্বয়ং ভূমির মালিক আমি, তাই আমার নাম শম্ভু। কিন্তু নারায়ণের অনুমতি নিয়ে একবার প্রয়োজন। তো আজকে আমি বৈকুণ্ঠে গমন করব, যদি নারায়ণ অনুমতি দেন জীবকে মুক্তির জন্য, নাম ধরানোর জন্যে, আমি অবশ্যই ধরায় অবতীর্ণ হব। তো কৈলাস থেকে মহাদেব চললেন বৈকুণ্ঠে নারায়ণের কাছে। ভোলানাথ পথে যেতে যেতে ভাবছেন, প্রথমেই নারায়ণকে শ্রবণ করব মহামন্ত্রটা, যদি এর মধ্যে কোনো ভুল হয়, আগে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে শ্রবণ করাই। যদি ভুল হয় তো ব্রহ্মা বিচার করে বলে দেবে, সংশোধন হয়ে যাবে, তারপরে নারায়ণকে শ্রবণ করাবো। এই চিন্তা করে ভোলানাথ তাকে ব্রহ্মার কাছে গিয়ে বললে, ব্রহ্মা, ও ব্রহ্মা, আমি কলির জীবের মুক্তি শান্তির জন্যে একটা মহামন্ত্র সৃজন করেছি। কলির জীব যদি ভক্তি ভরে মহামন্ত্রকে আশ্রয় করে, কালী মুক্তি শান্তি। তো প্রভুকে শ্রবণ করাতে যাচ্ছি সেই মহামন্ত্র। তো মনে মনে চিন্তা করলাম, যদি এর মধ্যে কোনো ভুল হয় তো প্রভুকে ভুলটা শ্রবণ করাই কি করে, প্রভু কি ভাববেন? তাই তোমার কাছে এলাম, তুমি একবার শ্রবণ করে বলে দাও তো এর মধ্যে কোনো ভুল আছে কিনা। যখনই ভোলানাথ ব্রহ্মাকে এই কথা বলেছে, ব্রহ্মা চমকে উঠেছে। চমকে উঠে বলছে, ও ভোলা, এ কাজ তুমি একদম করো না। বলে কেন? ওগো, শ্রোতা বক্তা যদি সমান সমান না হয়, শ্রোতা বক্তা যদি সমান সমান না হয়, তার থেকে গুরুতত্ত্ব রস কোনোদিন ফুটে ওঠে না। ওঠে? পরীক্ষিতের 7 দিনে ভগবত কৃপা লাভ হয়েছিল। কেন? সুখদেব গোস্বামীর মতো বক্তা ছিল বলে, আর পরীক্ষিতের মতো শ্রোতা ছিল বলে। তাহলে ভোলানাথ, তুমি বক্তা হিসাবে ভালো, কিন্তু শ্রোতা হিসাবে আমি তোমার সমান নই।
তখন ভোলানাথ ব্রহ্মাকে বলছে রসিকতা করছো? বলে না না না, ভেবে দেখো ও ভোলা, তুমি হলে পঞ্চানন। ভোলানাথের কটি মাথা মায়েরা? ভোলানাথে মায়েরা ভাববে আমরা কি কোনোদিন দেখেছি 5টা মাথা নাকি, যে বলবো 5টা? ভোলানাথের 5টি মাথা, পঞ্চানন। সদ্যজাত, তৎপুরুষ, অঘোর, ঈশান, বামদেব, ভোলানাথের 5টি মাথার নাম। সদ্যজাত, তৎপুরুষ, অঘোর, ঈশান, বামদেব। তখন ব্রহ্মা বলল তুমি পঞ্চমুখে যদি গাও, আমি তো আর পঞ্চানন নই গো ভোলা, আমি তো চতুরানন। আমার 4টি বদন, একটি বদন তোমার থেকে আমার কম, তো তুমি পঞ্চমুখে গাইলে আমি গ্রহণ করব কি করে? আমি তোমার সাথে যাচ্ছি, তুমি চলো একবারে বৈকুণ্ঠে গিয়ে প্রভুকে তুমি শ্রবণ করাবে, আমি সেখানে বসে শ্রবণ করব। এই চিন্তা করে দুজনেই চলেছে বৈকুণ্ঠে। যখনই বৈকুণ্ঠে উপস্থিত হয়েছে, নারায়ণ বললেন এসো এসো ভোলা, গাও। কলিহত জীবকে উদ্ধারের জন্যে তুমি যে মহামন্ত্র সৃজন করেছ, আমি ব্রহ্মা তা শ্রবণ করি, গাও। নারায়ণ আর ব্রহ্মা শ্রবণ করছেন, ভোলানাথ বসে বসে নয়ন মুদ্রিত করে গাইছেন। তো ভোলানাথ এমন ভাব নিয়ে মহামন্ত্র গাইলেন, ভোলানাথের মুখ থেকে এই মহামন্ত্রটা শুনে নারায়ণ ঘামতে শুরু করলেন। নারায়ণ এমন ঘামছেন, নারায়ণের দেহের ঘাম নদীর জলের মতো নারায়ণের চরণ হয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে। এদিকে ব্রহ্মা দেখছে বিপদ, ঘোর বিপদ। ভোলানাথ নয়ন মুদ্রিত করে এই হরিনাম গেয়ে যাচ্ছে, আর নারায়ণ নয়ন মুদ্রিত করে শ্রবণ করে যাচ্ছে। আমি নয়ন মেলে দেখি এর গানও বন্ধ হচ্ছে না, আর ওই গান শুনে নারায়ণের অঙ্গ থেকে ঘাম বাহির খাওয়া বন্ধ হচ্ছে না। যেভাবে নারায়ণের অঙ্গ থেকে ঘাম বাহির হচ্ছে, শেষে দেখব প্রভু আমার বরফের ন্যায় গলে জল হয়ে গেছে, আর নারায়ণকে পাবো না। তাহলে সৃষ্টি রক্ষা পাবে কি করে? তখনও ব্রহ্মা বাধা দিয়েছে। যখনই বাধা দিয়েছে, ভোলানাথ ক্রোধান্বিত হয়ে বললেন ব্রহ্মা, এ তুমি কি করলে? আমি নারায়ণকে শ্রবণ করাচ্ছি এই মহামন্ত্র, যে মহামন্ত্রে কলির জীব মুক্তি পাবে, শান্তি পাবে, আর তুমি বাধা দিয়ে দিলে। করজোরে ভোলানাথকে ব্রহ্মা বলছে অভিমান করো না ভোলা, তুমি যদি একবার ক্রোধান্বিত হও জগৎ রক্ষা পাবে না। শান্ত হও, শান্ত হও ভোলা, শান্ত হও। আমি কেন বাধা দিয়েছি জানো? চেয়ে দেখো, তোমার মুখ থেকে এই মহামন্ত্র শ্রবণ করে নারায়ণ যেভাবে ঘামছেন, নদীর জল যেমন প্রবাহিত হয়, নারায়ণের ঘামটা তার চরণ বেয়ে প্রবাহিত হচ্ছে। এইভাবে ঘামতে ঘামতে দেখবো প্রভু শেষে গলে জল হয়ে গেছেন, আর প্রভুকে কি ফিরে পাবো এই ভয়ে বাধা দিয়েছি। ভোলানাথ বললেন আহা হা ব্রহ্মা, এই মহামন্ত্র শ্রবণ করে নারায়ণের অঙ্গ থেকে বাহির আসা ঘাম এ কি জগতে কোনোদিন বিফল হতে পারে? নারায়ণের এই অঙ্গের ঘামটা ব্রহ্মা তুমি ভক্তি ভরে কমণ্ডলে ধারণ করে নাও। সেদিন নারায়ণের দেহের ঘামটা ব্রহ্মা কমণ্ডলে ধারণ করলেন। ভোলানাথ বললেন এই হবে পতিত পাবনী গঙ্গা। ব্রহ্মার কমণ্ডলে রয়ে গেল, ধরা মাঝে আনলোকে দিলীপের পুত্র ভগীরথ কঠোর তপস্যা করে সগর বংশকে উদ্ধার করার জন্য। তখন নারায়ণ খুশি হয়ে ভোলানাথকে বললেন আহা ভোলা, কি সৃজন করেছো তুমি মহামন্ত্র, ধন্য। যাও ভোলা, এই মহামন্ত্রেই জীব মুক্তি পাবে, শান্তি পাবে। তুমি ধরা মাঝে আগে জন্ম নিয়ে তাদের মহামন্ত্র শিক্ষা দাও। তার মানে কি বলতে চাইছো তুমি প্রভু? বললে আগে তুমি ধরা মাঝে গিয়ে ক্ষেত্র প্রস্তুত করো, তারপর। নারায়ণ বললেন তারপরে আমি গিয়ে বীজ রোপণ করব। মানে মহামন্ত্রটা নিয়ে তুমি যাও, তারপরে আমি গিয়ে জীবের দ্বারে দ্বারা নাম বিলায় জীব উদ্ধার করবো। কথা দিচ্ছ যাবে তো? আরে বাবা কথা দিলাম, অবশ্যই যাব, তুমি আগে যাও।
বলে আমি যে আগে যাব, কোথায় যাব, কার পুত্র রূপে জন্ম নেব? তখন নারায়ণ ভোলানাথকে বললেন, কেন তোমার কি এ জগতে কিছু অজানা আছে? শান্তিপুরে কুবের পণ্ডিতের গৃহে তার পত্নী নাভা দেবীর গর্ভে তুমি তার পুত্র রূপে জন্ম নাও, যাও। তাই কৈলাসের মহাদেব এক অংশে কৈলাসে বিরাজ করলেন, আর এক অংশে এলেন শান্তিপুরে কুবের পণ্ডিতের গৃহে তার পত্নী নাভা দেবীর গর্ভে তার পুত্র রূপে জন্ম নিলেন। জন্মের পর পিতামাতা আদর করে নাম দিলেন কমলাক্ষ। ধীরে ধীরে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করলেন, পাণ্ডিত্যে আচার্য উপাধি লাভ করলেন, নাম হয়ে গেল কমলাক্ষ আচার্য। পণ্ডিতগণ তার ভাবগতি দেখে নাম দিলেন অদ্বৈত। কেন? বললেন ওর মধ্যে কোনো দ্বৈত ভাব নেই, তাই নাম দিলাম অদ্বৈত। কিন্তু শাস্ত্রকার বললেন অদ্বৈত কাকে বলা হয়? ইহকাল শ্মশান ঘাট, ধনী দরিদ্র, চন্দন চিতাভস্য, যার কাছে কোনো ভেদ নাই, সব একাকার, একমাত্র তিনি অদ্বৈত। যার জন্যে ভোলানাথ চন্দনের পরোয়া করতেন না, ছাই ভস্য মেখেই ধ্যানমগ্ন হয়ে থাকতেন। এই সব কিছুকে এক করে নিতে পেরেছিলেন দেবতাদের মধ্যে মাত্র একজন, তিনি হলেন কৈলাসের মহাদেব। আর কেউ পারেননি সব কিছুকে এক করতে। তাই কৈলাসের শিব যে অদ্বৈত হইল সে, কৈলাসের শিব যে অদ্বৈত হইল সে, আমার শান্তিপুরে শান্তিপুরে ঘোর কলি যুগে কলি যুগে উদয় হইল। শান্তিপুরে কলি যুগে উদয় হইল। ভোলা উদয় যে হলো, উদয় যে হলো গো, উদয় যে হলো গো, শান্তিপুরে কলি যুগে উদয় যে হলো গো, শান্তিপুরে কলি যুগে হৃদয় গৌর হরি হরি। শান্তিপুরে কলি যুগে উদয় যে হলো গো, শান্তিপুরে কলি যুগে উদয় যে হলো, শান্তিপুরে কলি যুগে উদয় যে হলো গো। উদয় যে হলো, উদয় যে হলো গো। শান্তিপুরে অদ্বৈত রূপে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে জীবকে নাম ধরাতে যাচ্ছেন, কেউ নাম গ্রহণ করছে না, কেউ নাম গ্রহণ করছে না। তখন অদ্বৈত প্রভুর প্রতি বলছে, প্রভু গো, তুমি আমাকে আগে ভাগে পাঠিয়ে দিলে, কিন্তু আমি জীবকে নাম ধরাতে যাচ্ছি, কেউ তো নাম গ্রহণ করছে না। এখানে এসে কি দেখছি জানো? কলিহত জীব সবাই আছে মায়ার ঘরে, মুখে নাহি বলে হরি। পাপি তাপির দশা দেখে আছে সদাই মন দুঃখে। পাপের দশা দেখে আছি সদাই মন দুঃখে। বলি পাপি তাপির দশা দেখে আছে সদাই মন দুঃখে। পাপি তাপের দশা দেখে আছি সদাই মন দুঃখে। কাঁদি 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 কহিতে লাগিল, কাঁদি 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 কহিতে লাগিল। কেউ হরি বলে না, কেউ হরি বলে না, কলিহত জীবে হরি বলে না। কলিহত জীবে হরি বলে না। কবে অবতরি হবে, কবে অবতরি হবে, বলি কবে অবতরি হবে। কবে অবতরি হবে, কলির জীবে হরি বলাবে, কবে অবতরি হবে। কলি জীবে হরি বলাবে, কবে অবতরি হবে, কবে অবতরি হবে। প্রভু গো, তুমি আগে ভাগে পাঠিয়ে দিলে, আমি কলির জীবকে নাম ধরাতে যাচ্ছি, কেউ নাম গ্রহণ করছে না। আমি কি দেখছি জানো? কলিহত জীব সবাই আছে মায়ার ঘরে, মুখে নাহি বলে হরি। সংসার মাঝে শুধু আমার 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 করে যাচ্ছে, কেউ হরি বলো বলছে না। তাহলে মাগো, আমাদের মনে প্রশ্ন জাগবে, যিনি কৈলাসের মহাদেব, আমাদিকে উদ্ধার করতে অদ্বৈত রূপে ধরা মাঝে জন্ম নিলেন, তিনি এত বড় মিথ্যা কথা কি করে বললেন যে কলিহত জীব হরি বলে না? গ্রামে গ্রামে নগরে নগরে
সর্বত্রই হরিনাম মহাযজ্ঞ চলছে। এই তো আপনারা বসে বসে শ্রবণ করে হেমদণ্ড বাহু তুলে করে তালি দিয়ে বলছেন হরি বল হরি বল। হরি বল কলিহত জীবের মুখের বল, তবু অদ্বৈত আচার্য তিনি বললেন কেন যে কলিহত জীব হতে পারি আমরা, মুখে নাহি বলি হরি। অদ্বৈত আচার্য বললেন আমি মিথ্যা জীবনে কোনোদিন বলিনি। কলিহত জীব হয়তো হরি বলও বলে, কিন্তু অন্তর থেকে কি বলে? সকলে যদি মন মুখ এক করে হরি বলে, অর্থাৎ অন্তরঙ্গ বহিরঙ্গ ভাবকে এক করে যদি একবার হরি বলে, তাহলেই তো মুক্তি শান্তি। আর যদিও হরি বলে, তাহলে এতবার হরি বলো এদের এত ব্যাধি কেন, এত বিপদ কেন, এত অশান্তি কেন? তাহলে ঠিক মতো বলে না, বলে বহিরাঙ্গ ভাবকে আশ্রয় করে হরি বলে, কিন্তু অন্তরঙ্গ ভাবে হরি বলে না। আমরা হেমদণ্ড বাহু তুলে হরিবল বললে কি হবে? অদ্বৈত আচার্য বললেন কলিহত জীব আমাদের অন্তরের ভাবটা কেমন জানেন? জিহ্বা দগ্ধ পরাবেদ, হস্তৌ দগ্ধ পরৌ ধনে, মনৌ দগ্ধ পরস্ত্রীণাং শ্রবয়ন্তি মুহুর্মুহুর রাধে রাধে। কলিহত জীব আমরা যতই হরিবল বলি আমাদের অন্তরের ভাবটা কেমন? বললেন জিহ্বা দগ্ধ পরাবেদ। কলিহত জীবের জীবটা সহজে হরিবল বলে না, কিন্তু পরের খেতে পারলে বড় আনন্দ। হস্তৌ দগ্ধ পরৌ ধনে, সহজে করে তালি দিয়ে আমরা হরিবল বলতে পারি না, কিন্তু পরের সম্পত্তি লিখে নিতে প্রটু। মনৌ দগ্ধ পরস্ত্রীণাং শ্রবয়ন্তি মুহুর্মুহুর, সর্বদাই তো শোনা যায়, মনটা ভগবানের চরণে দিতে পারি না, চলে যায় পর রমণীর ওপর। হচ্ছে না? খবর কাগজ খুললেই তো, টেলিভিশন খুললেই তো নারীদের অপমান শোনা যায়, দেখা যায়। আমরা নিজ কানে শুনছি, নিজ চোখে দেখছি, যে নারী মা দুর্গার অংশ থেকে জন্ম, তাদের অপমান। তাহলে এই যদি কলির ভাব হয়, তারা যতই হরি বলুক না কেন মুক্তি পাবে না, শান্তি পাবে না। তাই তো আমি তোমাকে কেঁদে কেঁদে রাখছি, তুমি এসো। তুমি কথা দিয়েছিলে ব্রহ্মার সম্মুখে বৈকুণ্ঠে যে ভোলা তুমি আগে যাও, তারপরে আমি গিয়ে জীবের দ্বারে নাম বিলাই জীব উদ্ধার করব। একবার নয়, আর একবার কথা দিয়েছিলে রাসমণ্ডলীতে গোপীদের মাঝে। তো একবার ব্রহ্মার সম্মুখে নারায়ণ ভোলাকে কথা দিয়েছিলেন যে জগতে তিনি অবতীর্ণ হয়ে জীবকে নাম ধরাবেন। আবার কখন কথা দিয়েছিলেন? যখন গোবিন্দ রাসলীলা করেছিলেন, তো যোগমায়া দ্বাররক্ষী হয়ে পাহারা দিয়েছিল। ভোলানাথ কি করেছিলেন? যোগমায়ার বসন পরিধান করে মাথায় ঘোমটা দিয়ে ধেই 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 করে নৃত্য করতে করতে কৈলাস থেকে গেলেন নিভৃত নিকুঞ্জ বনে। গোবিন্দ বললেন ছি 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 ভোলা, তুমি এসেছো এই লীলা দর্শন করতে এই শ্রী বৃন্দাবনে। এই লীলায় তোমার কোনো অধিকার নেই। তবে দুঃখ করো না ভোলানাথ, আজ যেমন জীবের নিয়ে আমি এই মহালীলা করছি, একদিন তোমাদের মাঝে এই গোপন গুপ্ত লীলা আমি নিজেই ব্যক্ত করে দেব। তবু ভোলানাথ গেলেন না। তখন গোপী মণ্ডলীর মাঝে গোবিন্দ দাঁড়িয়ে কথা দিয়েছিলেন ভোলানাথকে সেদিন, তোমার সম্মুখে ভোলা এই করিলাম পণ, নবদ্বীপে করব আমি গুপ্ত বৃন্দাবন। আমার গুপ্ত বৃন্দাবনে তুমি হবে অদ্বৈত আচার্য, নারদ শিবাস, স্বয়ং ব্রহ্মা হবেন সে তাই ভক্ত হরিদাস, পিতানন্দ হবেন সে তাই বিশ্ব পুরন্দর, মা যশোদা হবেন সে তাই শচী কলেবর। বলাই দাদা নিতাই হবে জীবের দ্বারে নাম বিলাবে, একে একে যাব সর্বজন
গিয়ে নদিয়াপুরে গৌরাঙ্গ মূরতি ধরে করব সেথায় গুপ্ত বৃন্দাবন। তাই তো ভোলানাথ অদ্বৈত রূপে সে নয়ন জলে বুক ভাসিয়ে বলছে তুমি এসো। হ্যাঁ গো, শুধু কি মহাদেব একা এলেন আমাদেরকে উদ্ধার করতে কলিযুগে? আর কে কি রূপে এলো? বলে ব্রজপুর নন্দ যে জগন্নাথ মিশ্র সে, জগন্নাথ মিশরে শচী দেবী তার ঘর নিঘয় আমার শচী দেবী তার ঘর মাগো। যেমন মহাদেব অদ্বৈত রূপে এসেছেন কলিযুগে, আর কে এলেন? বৃন্দাবনের পিতা নন্দ মহারাজ এই কলিযুগে কি রূপে জন্ম নিলেন? উপেন্দ্র মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্র রূপে। বৃন্দাবনের মা যশোমতী এই কলিযুগে কি রূপে জন্ম নিলেন? নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবী রূপে। তো যখন অদ্বৈত কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকছে তুমি এসো, ধরায় জন্ম নাও, তো বৈকুণ্ঠে ভগবান বসে বসে অদ্বৈতকে বলছেন অদ্বৈত তোমাকে তো কথা দিয়েছিলাম আর তুমি নয়ন জলে বুক ভাসিয়ে ডাকছো ঠিক, কিন্তু আমি কোথায় জন্ম নেব? আমি যে জন্ম নেব কোথায় জন্ম নেব? আদর্শ পিতা মাতা যদি না হয় আদর্শ সন্তান লাভ হয় না। মাগো, মাটি যদি ভালো হয় আলটিমেটলি কিন্তু ফসল ভালো হয়। যেমন মাটি ভালো হলে ফসল ভালো হয়, যার মাটি ভালো তার সন্তান ভালো। রাধে রাধে। তাহলে আমি যে জন্ম নেব কোথায় জন্ম নেব, কে আমার ভার গ্রহণ করতে পারবে, তাকে তো একবার পরীক্ষা করে দেখতে হবে। তো ভগবান যত পরীক্ষা ভক্তের উপর দিয়ে করেন দেখবেন। কেন ভক্তের উপর দিয়ে করেন? তিনি জানেন আমার ভক্ত বোঝা বইতে পারবে, তাই ভক্তকে পরীক্ষা করেন। আজকে ভগবান জন্ম নেওয়ার জন্যে কৃপা করলেন, তার কৃপায় ওই উপেন্দ্র মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্র আর নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীর বিবাহ হয়ে গেল। কেন? জগন্নাথ মিশ্রও ছিল গোবিন্দের পরম ভক্ত, আর নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবীও গোবিন্দের পরম ভক্ত সাধিকা ছিলেন। তাই ভক্ত ভক্ত সাধিকার মধ্যে তিনি মিলন ঘটিয়ে দিলেন। আনন্দে দিন কাটছে বিবাহের পর। এবার ভগবান চিন্তা করলেন আমি এবার তোমাদিকে পরীক্ষা করছি। কেমন পরীক্ষা? দেখুন, বিবাহের পর এক এক করে অষ্টকন্যা প্রসবিল, একে একে সবাই মল। 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 আমার শচী সদাই, শচী সদাই, শচী সদাই, শচী সদাই মন দুঃখে রয়ে রে। শচী সদাই, শচী সদাই মন দুঃখে রয়ে রে। বিচার জানো না, বিচার জানো না, কারণ বিধি বিচার জানো না। কারণ বিধি বিচার জানো না। কে তোমার নাম রেখেছে বিধি বিচার জানো না। এ তোমার নামে রেখেছে বিধি বিচার জানো না, বিচার জানো না। মাগো, বিবাহের পর এক এক করে শচীমা 8টি কন্যার জন্ম দিল। ভগবানের কেমন পরীক্ষা দেখুন মা। কাউকে আর বেঁচে থাকতে দিলেন না। শচীমায়ের কোল থেকে 8 কন্যাকেই কেড়ে নিলেন। 8 কন্যাকে হারিয়ে শচীমা ভগবানের প্রতি জানাচ্ছেন হে ভগবান, আমি তোমার চরণে কি এমন অপরাধ করেছি? এক এক করে 8 কন্যা দিলে,
আর সকলকে কোল থেকে কেড়ে নিয়ে আমার কোল শূন্য করে দিলে। যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে অন্তর থেকে পেতে চায়, তার কি সারা জীবনে কেঁদে কেঁদেই দিন কাটে? এটাই তোমার বিচার? হরিবোল হরিবোল হরিবোল। মাগো, হে ভক্তমণ্ডলী, দেখবেন আপনি ভগবানকে যত ভালোবাসবেন, যত তাকে কাছে পেতে চাইবেন, ভগবান তত আপনাকে কাঁদাবে, দুঃখ দেবে, আঘাত দেবে, কষ্ট দেবে। কেন? কারণটা কি? আমি যদি বাবাকে ভালোবাসি, বাবা আমাকে বেশি কাঁদাবে, দুঃখ দেবে, কষ্ট দেবে। এর কারণটা কি? মা, আপনারা যদি কোনো পরিস্থিতিতে পড়ে আপনাদের সোনার গহনাটা স্যাগরার দোকানে বিক্রয় করতে যান, পরীক্ষা করে দেখবেন, যতই আপনি স্যাগরাকে গীতায় হাত দিয়ে সত্যি কথা বলেন যে আমি গীতায় হাত দিয়ে সত্য কথা বলছি বাবা, এর মধ্যে কোনো খাদ নাই, খাঁটি সোনা আছে, তবু সে বলবে ব্যস্ত হো, একবার তো পরীক্ষা করে দেখেনি। আপনি গীতায় হাত দিয়ে বললেন, তবু মানবে না, আগুনে পোড়াবে, অ্যাসিডে গলাবে। কেন? যদি বিন্দু মাত্র খাদ থাকে, সেটা চলে যাবে, খাঁটি সোনাটা বাহিরে আসবে। হরিবোল হরিবোল। তো ভজন পথে ভগবান ভক্তকে কাঁদান, দুঃখ দেন, আঘাত দেন এই কারণে, আমার ভক্তের মধ্যে যদি কণিকা মাত্র খাদ থাকে, আমার দেয়া দুঃখ কষ্ট পেয়ে চোখের জলে সে বুক ভাসাবে। আর মানবের এই চোখের জল হলো গঙ্গা জল। গঙ্গা যেমন সবকিছু ধৌত করে পবিত্র করে দেয়, আমাদের মানব দেহের এই নয়নের জলটা গঙ্গা জলের সমান। তাই ভগবান বললেন, ভক্তের চোখের জলে তার খাদ্রূপ বস্তুটা ধৌত হয়ে আমার ভক্ত খাঁটি সোনায় পরিণত হয়ে যাবে। হৃদয় গৌর হরিবোল। এই জন্যে ভজন পথে ভগবানকে আপনি ভালোবাসবেন, সে কাঁদাবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, কিন্তু চরণ ছাড়লে হবে না। তাই সচিমাও বললেন, তুমি 8 কন্যা কেড়ে নিয়ে আমায় পরীক্ষা করছো, তো বেশ, আমিও তোমার চরণ ছাড়বো না, দেখি তুমি আর আমাকে কত কাঁদাতে পারো, কত কষ্ট দিতে পারো। আমি পূর্বে তোমাকে যেভাবে ডাকতাম সেইভাবেই ডাকবো। ভগবান দেখলেন, এ কি গো, এত কাঁদালাম, এত কষ্ট দিলাম, এত দুঃখ দিলাম, তবু আমার নাম ছাড়লো না, আমার চরণ ছাড়া হলো না। আর আমি তাকে কি দিয়ে পরীক্ষা করব? তখন ভগবান নিজেই সচিমায়ের কাছে হার মেনে নিলেন। ভগবান একটি কথা বলেছেন, যে করে আমার আশ, আমি আগে কি করি, তার সর্বনাশ। তাতেও না যদি ছাড়ে আশ, হয়ে যাই আমি দাস অনুদাস। হরিবোল হরিবোল। যে আমাকে পেতে চায় তাকে দুঃখ কষ্ট জর্জরিত করে দিই, সেই দুঃখ কষ্ট পেয়েও সে যদি আমার চরণ ছাড়া না হয়, নামকে ত্যাগ না করে, বিশ্বাস না ছাড়ে, তা আমি তখন সেই ভক্তের দাস হয়ে যাই। मैं हूं तो भगवतन का दास, भगत मेरे मुकुटमणि। আমি সর্বদা ভক্তের দাস, ভক্ত আমার মাথার মুকুটের মণি। তাহলে কোন কোন ভক্তের তিনি দাস, কোন ভক্ত তার মুকুটের মণি? যে ভক্তের মধ্যে সেই গুণ আছে। কোন গুণ? ত্রিনাদপি শুনিছে না, তরোরি বসহিষ্ণু না, অমানি না মানদ না কীর্তনিয়া সদা। তৃণথকেও ছোট বৃক্ষের মতো সহিষ্ণু, মান অভিমান ত্যাগ করে যে তার নাম জপ করে, এই গুণ যার মধ্যে আছে তিনি তার দাস, সেই ভক্ত তার মাথার মুকুটের মণি। তাই সচিকে আর পরীক্ষা করতে পারলেন না। কয়েক বছর পার হয়ে গেল দুঃখে সচির, তবু ভজনের মধ্য দিয়ে চলছে। থাকে অতি দুঃখ চিতে, কত দুঃখে দিন কাটে। অতি দুঃখের মাঝে কাটে মায়ের দিন, দেখো বড় দুঃখী মা। বলি থাকে অতি দুঃখ চিতে, কত দুঃখে দিন কাটে।
বিশ্বরূপ জনম লইল, বিশ্বরূপ জনম লইল। মাগো, আট কন্যাকে হারিয়ে শচীদেবী পূর্বের মতোই ভজন সাধন করে যাচ্ছেন। গোবিন্দ আর পরীক্ষা করতে পারলো না। কয়েক বছর পর গোবিন্দ দুহাত ভরে শচীকে কৃপা করলেন। এবার গোবিন্দ কৃপাতে শচীদেবী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আর এই পুত্র সন্তানটি মা শচীর কোল আলো করে বেঁচে রইল। নাম দিলেন বিশ্বরূপ। কিন্তু পূর্বে এই বিশ্বরূপ কে ছিল, কার অংশ থেকে এলো? বলি এলো এলো ব্রজের বলাই, এলো এলো ব্রজের বলাই এলো, এলো এলো ব্রজের বলাই এলো, উধারিতে বলাই এলো, বিশ্বরূপের জন্ম হলো নিতাই গৌর হরি হরি বল। বলাই এলো, এলো এলো ব্রজের বলাই এলো। বৃন্দাবনের দাদা বলরামের এক অংশ রূপে এলো এই বিশ্বরূপ। কিন্তু মাগো, আট কন্যাকে হারাবার পর বিশ্বরূপকে পেয়ে শচীর কিন্তু মন ভরছে না। মায়ের মন তো। কিন্তু জগন্নাথ মিশ্র পুত্রকে দর্শন করেই আট কন্যাকে হারাবার দুঃখটা ভুলে গেলেন, কিন্তু শচীমা ভুলতে পারছেন না। তাই শচীমা বিধির প্রতি জানান, মাঝে মাঝে শচী দেবী করো এ কীর্তন, ও গো মা, মাগো আমার, ও গো আমার শচীমা। বলি মাঝে মাঝে শচী দেবী ওগো করো এ কীর্তন, মাঝে মাঝে শচী দেবী ওগো করো এ কীর্তন। এক পুত্র পুত্র নয় যেন একটি নয়ন, এক পুত্র পুত্র নয় যেন একটি নয়ন। বলি আর এক পুত্র যদি দিত বিধি কোলে, এক পুত্র যদি দিত বিধি কোলে। আমার মাঝে মাঝে শচীমা এই চিন্তা করে, মাঝে মাঝে শচীমা এই চিন্তা করে, মায়ের দুঃখের সীমা নাই, দুঃখের সীমা নাই, শচী মায়ের অন্তরে দুঃখের সীমা নাই। শচী মায়ের অন্তরে দুঃখের সীমা নাই। বলি গৌর হরি হরি বলে দুঃখের সীমা নাই, গৌর হরি হরি বলে, দুঃখের সীমা নাই, গৌর হরি হরি বলে, দুঃখের সীমা নাই, গৌর হরি হরি বলে। দুঃখের সীমা নাই, দুঃখের সীমা নাই, দুঃখের সীমা নাই। শচীমা বিধির প্রতি জানাচ্ছেন, ওগো বিধি, আট কন্যাকে হারাবার পর তুমি দান করেছ বিশ্বরূপকে। আট কন্যাকে হারাবার পর একটি পুত্র সন্তান কেমন তুমি জানো না? এক নয়নের সমান। মাগো, নয়ন মানে কি? নয়ন মানে চোখ। তাহলে গোবিন্দ আমাদের কটি চক্ষু দিয়েছেন? দুটি। যদি একটি কেড়ে নেন থাকে একটি, তো তার প্রতি কোনো ভরসা থাকে মা? সেটাও যদি চলে যায় সব অন্ধকার। শচীমা সে কথাটাই বিধিকে জানাচ্ছেন, আট কন্যা হারাবার পর একটি পুত্র এক নয়নের সমান। এর আগে তো আট কন্যাকে তুমি কেড়ে নিয়েছো, তো এই পুত্রটা যে আমার কোল আলো করে বেঁচে থাকবে এ ভরসা আমায় কে দেবে? একে যদি কেড়ে নাও তাহলে তো আমি মা ডাক কার বদলে শুনবো? তো এই দাসীকে যখন কৃপাই করলে আর একটি পুত্র সন্তান আমায় দাও, তাহলে আর আমার কোনো চিন্তা থাকে না। এখানে শচী দেবী বিধিকে তার অন্তরের কথা জানাচ্ছেন। আর শান্তিপুরে অদ্বৈত আচার্য নয়ন জলে বুক ভাসিয়ে বারবার গোবিন্দের গুণগান গাইছেন, তাকে ধরায় অবতীর্ণ করতে চাইছেন। জয় জয় গোবিন্দের জয়, জয় গোপাল জয়, রাধারমণ হরি ও। জয় জয় গোবিন্দের জয়, জয় জয় গোপাল জয়, রাধার মন হরিও। জয় জয় গোবিন্দের জয়, গোপাল
জয় গোবিন্দের জয় 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 গোপাল জয় রাধার মন হরিও রাধার মন হরি ওম হরি ওম হরি ওম রাধার মন হরি ওম রাধার মন হরিওম 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 রাধার মন হরিওম। তো যখন তাতেও গোবিন্দ ধরায় অবতীর্ণ হলেন না, সাড়া দিলেন না, গোবিন্দের প্রতি অভিমান হয়ে গেল অদ্বৈত আচার্যের। অভিমান করে অদ্বৈত তার পত্নী, অদ্বৈত আচার্যের পত্নীর নাম হলো সীতা দেবী। সীতাকে ডাক দিয়ে বললেন, সীতা, আমি যে নয়ন জলে বুক ভাসালাম, তাকে ধরায় যে আমি অবতীর্ণ করতে চাইছি, এ কি আমাকে মুক্তি দেওয়ার জন্য না, কলিহত জীবকে মুক্তি দেবার জন্য। এত ডাকলাম, এত কাঁদলাম, সে যখন আমার ডাকে সাড়া দিয়ে ধরায় এলো না, আমিও অদ্বৈত আচার্য মনে মনে প্রতিজ্ঞা করে নিলাম, আজ থেকে তাকে আর ডাকবো না। অভিমান হয়ে গেল অদ্বৈত আচার্যের গোবিন্দের প্রতি। পুরাণ পাঠ বন্ধ, হরির গুণগান বন্ধ, পূজা পাঠ বন্ধ করে গৃহে বসে বসে নয়ন জলে বুক ভাসাচ্ছেন। ঠিক সেই সময় নবদ্বীপের যারা অন্তরঙ্গ ভক্ত ছিল বাবা, তারা আসছে নবদ্বীপ থেকে শান্তিপুরে। কেন? সেই সময় নবদ্বীপে ভজন সাধন করার উপায় ছিল না মা। পাষণ্ডীর অত্যাচার, খোল ভেঙে দেয়, করতাল কেটে নেয়, লাঞ্ছিত অপমানে জর্জরিত হয়ে তাই তারা ছুটে আসতো শান্তিপুরে অদ্বৈতর কাছে প্রভুর গুণগান শ্রবণ করে তাপিত দেহটা শীতল করার জন্য। আজও আসছে গাইতে গাইতে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দের অভয় চরণায় বিন্দুরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণায় বিন্দুরে। বলি মন সদুর্লভ জনম শত সঙ্গে দুর্লভ জনম শত সঙ্গে যায় রে ঘুরে ভব সিন্ধুরে। হৃদয় গৌর হরি হরি বল। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে। ইহ নব যৌবন বিফলে গোয়া অলু, কি করব সপ্রিয়া মেঘরে। ইহ নব হরি হরি বল। বিফলে গো আয়ব কি গরব সোপিয়া নেহেরে। কিবা মনুষ্য দুর্লভ জনম শত সঙ্গে মনুষ্য দুর্লভ জনম শত সঙ্গে যায় রে ঘুরে ভব সিন্ধুরে।
যখনই ভক্তবৃন্দ অদ্বৈতর কাছে উপস্থিত হয়েছে মা, তারা দেখছে হ্যাঁ গো, একই দশা। যে অদ্বৈত আচার্যের মুখে গোবিন্দের নাম লেগেই আছে, যে সর্বদা গোবিন্দ ভজন সাধনে মগ্ন, সেই অদ্বৈত আচার্য আজকে পুরাণ পাঠ বন্ধ করে, গোবিন্দ ভজন সাধন বন্ধ করে গৃহে বসে বসে নয়ন জলে বুক ভাসাচ্ছে কেন? তখন ভক্তরা চারিদিক থেকে ঘেরি ঘেরি করে দাঁড়ায় করজোরে বলে উঠল, হ্যাঁ গো ঠাকুর, তোমার কিসের অভাব? কেন আজকে তোমার এমন ভাব? সবকিছু বন্ধ করে বসে বসে নয়ন জলে বুক ভাসাচ্ছ। তখন অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে বললেন, তোমরা বলতে পারো আমি যে তোমাদের সাথে মিলিত হয়ে দিবারাত্র উচ্চ ঈশ্বরে গোপীনাথকে ডাকছি, তাকে আমি ধরায় অবতীর্ণ করতে চাইছি। এত ডাকলাম, এত কাঁদলাম, কই সে তো আমার ডাকে সাড়া দিয়ে ধরায় অবতীর্ণ হলো না। তো আমার ডাকে সাড়া দিয়ে সে যখন ধরায় এলো না, আমিও মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছি তাকে আজ থেকে আর ডাকবো না। ভক্তরা হাসতে হাসতে বলছে, হ্যাঁ গো, ভক্তের আবার অভিমান, অভিমান করে বসে থাকলে কি তার কৃপা পাওয়া যায়? মন মুখ এক করে দিয়ে তাকে ডাকার মতো যদি ডাকা হয়, এক ডাকেই সে সারা দিয়ে ধরায় অবতীর্ণ হবে। তা না করে এইভাবে বসে বসে নয়ন জলে বুক ভাসাচ্ছ। বৈষ্ণবের অভিমান কতক্ষণ? এই অভিমান করে বসেছিলেন তাকে ডাকবো না, তার কথা বলবো না। যখন ভক্তরা এসে নানান জনে নানান কথা বলেছে, অভিমান চলে গেছে। মধ্যাসনে বসে পুরাণ পাঠ শুরু করেছেন, ভক্তরা তা শ্রবণ করছে। অদ্বৈত আচার্য পুরাণ পাঠ করতে করতে পুরাণের পাতা একটি শ্লোক দেখতে পেলেন, তুলসী দলমাত্রেনা জলস্য তিলকেন বা বিক্রীড়িতে আত্মানং ভকত ভো ভকত শর। নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দ নিজে বলেছেন, যদি কোনো আমার ভক্ত এক অঞ্জলি গঙ্গা জল একটি তুলসী পত্র আমায় নিবেদন করে গোবিন্দায় নম বলে, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই। যখনই পুরাণের পাতায় কথা জানতে পেরেছে অদ্বৈত আচার্য, আনন্দে বলে উঠল, আহা, একটি তুলসী পত্র আমার গোবিন্দের এত প্রিয়। পুরাণের পাতায় জানতে পেরে মনের বেদনা মেটাবো। রাধে রাধে। সুরধ্বনির তীরে উপনীত হইল সবে সুরধ্বনির তীরে। পুরাণের পাতায় কথা জানতে পেরে ভক্তদের সাথে অদ্বৈত আচার্য এলেন কোথায়? সুরধ্বনির তীরে, মানে গঙ্গার তীরে। এসে সুরধ্বনিতে স্নান করে মা অদ্বৈত আচার্য কি করছেন? তুলসী বৃক্ষকে 3 বার প্রদক্ষিণ করলেন। 3 বার প্রদক্ষিণ করে তুলসী বৃক্ষের সম্মুখে করজোরে দাঁড়িয়ে বললেন, হে মাত তুলসী, তুয়াঙ্গি হি গোবিন্দানন্দকারিণী গোবিন্দ অনায়ার থায় ততপত্র চিনাম্বহম। এই শ্লোকটির অর্থ কি? হে মাত তুলসী, অর্থাৎ হে মা তুলসী, তুয়াঙ্গি হি গোবিন্দানন্দকারিণী, তুমি তো গোবিন্দের আনন্দকারিণী। গোবিন্দ আনায়ার থায়, সেই গোবিন্দকে ধরায় অবতীর্ণ করব বলে
তত পত্র চিনাম মহাম, আজকে মা তোমার পত্র চয়ন করতে এলাম। তুমি যেন অধমের অপরাধ নিও না। হরিবোল হরিবোল হরিবোল। কথাটা একটু ভাববেন মা, কথাটা একটু ভাববেন। যিনি কৈলাসের মহাদেব অদ্বৈত রূপে এলেন আমাদিকে নাম ধরাতে, তিনিও তুলসী বৃক্ষ থেকে তুলসী পত্র চয়ন করছেন মন্ত্র উচ্চারণ করে। তাহলে এর থেকে কি প্রমাণ হয়ে গেল? আমন্ত্রক তুলসী চয়ন মহা অপরাধ। মানে মন্ত্র উচ্চারণ না করে যদি তুলসী বৃক্ষ থেকে তুলসী পত্র চয়ন করি মহাপাপ বা অপরাধ। তাহলে অদ্বৈত আচার্য এ কথা বলে তুলসী পত্র চয়ন করলেন। আমরা কি বলে চয়ন করব? তুলস্যমৃতে জনমাসি সদত্তং কেশব প্রিয়ে কেশবার্তে চিনমিতং বরদা ভব সবনে তদঙ্গ সম্ভবৈ পত্রৈ পূজয়ামি যথা হরিম তথা কুরু পবিত্রাঙ্গিং কলৌ মলৌ বিনাশিনী। মনে থাকবে মায়েদের? মনে থাকবে? আচ্ছা, সংস্কৃত মন্ত্র বাদ দিন, দরকার নেই। সকলের পক্ষে তো সংস্কৃত মন্ত্র বলা সম্ভব নয়। যেমন ওষুধ যদি আপনি ভুল খান তার বিপরীত প্রতিক্রিয়া আছে, মন্ত্রের ক্ষেত্রে কিন্তু তার আমরা যদি ভুল মন্ত্র উচ্চারণ করি তার বিপরীত প্রতিক্রিয়া আছে, যার জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়। সংস্কৃত মন্ত্র যদি বলতে না পারেন আগে 3 বার তুলসী বৃক্ষকে প্রদক্ষিণ করে নেবেন। গলগ্নিপিত বাসে করজোরে একবার বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ আমি তুলসী তুলি। তবে একটা কথা মনে রাখবেন, যারা কৃষ্ণ নাম জপ করেন শুধু তুলসী চয়নের ক্ষেত্রে নয়, যখন আপনি কৃষ্ণ নাম জপ করবেন, যে হয়তো কেউ কৃষ্ণ নামে দীক্ষিত কৃষ্ণ ভজন সাধন করেন, তারা যখন নাম জপ করবেন 10 বার জপ করুন, 108 জপ করুন, 16 মালা জপ করুন। নামটা জপ করা যখন শুরু করবেন তার আগে কিন্তু এই পঞ্চতত্ত্বের মহামন্ত্রটা বলবেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা বলে তারপর কৃষ্ণ নাম জপ করুন, তবে নামের কৃপা পাবেন, নইলে নামের কৃপা পাবেন না। যদি বলেন কেন বাবা? কৃষ্ণ নাম তো নামামৃত সঞ্জীবনী, মরা দেহ প্রাণ সঞ্চার করে। তাহলে সেই নামটা জপ করছি, তাহলে এই পঞ্চতত্ত্বের মহামন্ত্রটা আমাকে জপ করতে হবে কেন? কারণটা কি? ধরুন আপনি কোথাও পড়ে গেলেন, আপনার কোনো স্থানে আঘাত লেগেছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কষ্ট পাচ্ছেন, আপনি কি করবেন? ডাক্তারের কাছে ছুটে যাবেন। তো ডাক্তারবাবু আপনাকে ওষুধ দেবে ব্যথা যন্ত্রণা সারাবার, তাই তো? দেখবেন ডাক্তারবাবু ব্যথা যন্ত্রণা সারাবার ঔষধটাও যেমন দেন, আবার তার সঙ্গে একটা গ্যাসের ঔষধ দিয়ে দেন। তো আপনার তো গ্যাস ফর্ম করেনি, আপনার যন্ত্রণা হচ্ছে আঘাত লেগে, তো গ্যাসের ঔষধ দিল, যন্ত্রণা ওষুধ দিল, গ্যাসের ওষুধ দিল কেন? যাতে সাইড এফেক্ট না হয়, ওষুধটা তাড়াতাড়ি কার্যকরী হয়। তাহলে কৃষ্ণ নাম আমরা জপ করছি, কারণ হয়তো 16 মালা জপ করতে করতে যদি 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ করতে করতে হয়তো একটা হরে কোনোভাবে ভুল হয়ে গেল, একটা কৃষ্ণ কোনোভাবে ভুল হয়ে গেল, একটা রাম ভুল হয়ে গেল, তাহলে আমাদেরকে নাম অপরাধী হতে হবে মা। তাই যাতে সাইড এফেক্ট না হয়, মানে নাম অপরাধী হতে না হয়, তার জন্য আগে ভাগে প্রোটেকশন নিয়ে নিলাম। কি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তাহলে আমাদেরকে নাম অপরাধী হতে হবে না। এবার চয়ন করুন, কোনো অপরাধ হবে না। তবে শাস্ত্রে বলছে নিত্যকর্ম পদ্ধতি গ্রন্থে যে 4টি দিন তুলসী বৃক্ষ থেকে তুলসী পত্র চয়ন করা উচিত নয়। অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, সংক্রান্তি। তাহলে এই 4টি দিন যদি তুলসী বৃক্ষ থেকে তুলসী পত্র চয়ন না করি,
তাহলে গোবিন্দ কি উপবাসে যাবেন? তুলসী পত্র ছাড়া তো তার সেবা হয় না, শাস্ত্রকার বললেন না। আবার কৃষ্ণা সারাবলী গ্রন্থে বলা আছে বিল্লপত্র আর তুলসী পত্র 6 দিন পর্যন্ত বাসি হয় না। 6 দিনের মধ্যে চয়ন করে রাখুন, কোনো অপরাধ হবে না, তবে জেনে বুঝে যেন মা চয়ন করবেন না। তাই অদ্বৈত আচার্য মনের কথা জানিয়ে তুলসী চয়ন করলেন। মনে আনন্দিত হয়ে হরির চরণে তিন তুলো রাধে রাধে করিল নিবেদন। মনে আনন্দিত হয়ে এ তিন তুলসী লয়ে মনে আনন্দিত হয়ে এদিন তুলসী লয়ে গঙ্গা জলে গঙ্গা জলে সুরধ্বনির জলে হরির জলে নিক্ষেপ করিল। গঙ্গা জয় জলে গৌর হরি হরি বল। নিক্ষেপ করিল। অদ্বৈত আচার্য কটি তুলসী পত্র চয়ন করলো মা? 3টি তুলসী পত্র চয়ন করে অশ্রু জলে ভিজিয়ে, মানে চোখের জলে ভিজিয়ে চন্দন লেপন করে গঙ্গা জলে গঙ্গা জলে সুরধ্বনির জলে ধনির জলে নিক্ষেপ করিল। গঙ্গা জলে ধনির জলে নিক্ষেপ করিল। জলে ফেলে দেয়া মাত্র এ তিন তুলসী পত্র, জলে ফেলে দেয়া মাত্র এ তিন তুলসী পত্র। জলে ফেলে দেয়া মাত্র এ তিন তুলসী পত্র, জলে ফেলে দেয়া মাত্র এ তিন তুলসী পত্র। উজানেতে 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 হাসিয়া চলিল। উজানেতে উজানেতে হাসিয়া চলিল। অদ্বৈত আচার্য কোথায় তুলসী পত্র ভাসালেন? শান্তিপুরে বাবলার ঘাটে তুলসী পত্র মা ভাসিয়ে ফিরে এলেন না, সেখানে বসি গোবিন্দের চরণ ধ্যানে তিনি মগ্ন হলেন। তুলসী পত্র উজানে উজানে চলেছে। উজানে যাওয়া মানে কি? জল যে দিকে বইছে প্রবল গতিতে তার বিপরীত দিকে যাওয়াকে বলা হয় উজানে যাওয়া। ধরুন জল এক গতিতে একদিকে বইছে, তো তার বিপরীত গতিতে যদি তুলসী পত্র যায় তাকে বলে উজানে যাওয়া। তো যখনই তুলসী পত্র উজানে উজানে যাচ্ছে, এক ভক্ত এসে বলছে, হ্যাঁ গো অদ্বৈত, তুমি কি দর্শন করছো? বলছে এই তুলসীকে দর্শন করছি, কেমন উজানে উজানে যাচ্ছে দেখো। তাই তো বটে, সামান্য তুলসী পত্র এত ক্ষমতা পেল কোথা যে উজানে উজানে ভাসতে ভাসতে যাচ্ছে। তখন অদ্বৈত হাসতে হাসতে বলল, উহু জানে উহু জানে উজানে উহু জানে তুলসী চলে উজানে। তুলসী চলে উহু জানে। অদ্বৈত বলছে ও যে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে ও জানে। উহু জানে উহু জানে তুলসী চলে উজানে। তুলসী চলে উজানে। তুলসী যে উজানে কি করে যাচ্ছে, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, ও নিজে জানে আর ও জানে। ও বলতে আমার গোবিন্দ জানে। আজকে তুলসীর ভাব থেকে আমি বুঝতে পারলাম ও নিশ্চয়ই লাগবে বলে সেই চরণে তুলসী চলে উজানে। লাগবে বলে শ্রী চরণে তুলসী চলে উজানে। তুলসী চলে উজানে। নিশ্চয়ই গোবিন্দকে কৃপা করেছে, তাই তো এত ক্ষমতা পেল যে উজানে উজানে চলেছে। আর বললেন মুকাঙ্কারতি বা চলং পঙ্গুং লঙ্ঘয়তে গরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। অদ্বৈত বললেন, গো যিনি বোবাকে কথা বলান, পঙ্গুকে নদ নদী পাহাড় জঙ্গল পার করেন, তিনি কৃপা করলে সবই সম্ভব। নিশ্চয়ই তুলসীকে কৃপা করেছে, তারই কৃপায় উজানে উজানে যাচ্ছে।
অদ্বৈত এটা দেখে বুঝে নিলেন যে আমার ডাক তার কর্ণে পৌঁছেছে, এটাই তার প্রমাণ। তাই সেখানে বসেই অদ্বৈত আচার্য আনন্দে গোবিন্দ চরণ ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আর ভাসি দিয়া তুলসীপত্র শান্তিপুরে বাবলার ঘাট থেকে ভাসতে ভাসতে এলো কোথায়? নবদ্বীপের ঘাটে, যে ঘাটে সচিমা সঙ্গিনীদের সাথে প্রত্যেক দিনের মতো আজও স্নান করতে এসেছেন। সঙ্গিনীরা স্নান করে উঠে গেছে, মা আমার স্নান করতে নেমেছেন, গোবিন্দের নাম স্মরণ করে গঙ্গায় ডুব দিয়েছেন। যখনই ডুব দিয়ে উঠেছেন, গোবিন্দ কৃপাতে শান্তিপুরে বাবলার ঘাট থেকে উজানে উজানে তুলসীপত্র ভাসতে ভাসতে নবদ্বীপের ঘাটে এসে কি করছে? সচিমাকে মাঝে রেখে ঘুরছে, মাঝে রেখে ঘুরছে, মাঝে রেখে ঘুরছে, চন্দন তুলসী মাঝে রেখে ঘুরছে, চন্দন তুলসী মাঝে রেখে ঘুরছে, মাঝে রেখে ঘুরছে। সচিমাকে মধ্যখানে রেখে তুলসীপত্র মায়ের চারিদিকে ঘুরতে শুরু করেছে। মা মনে মনে ভাবছেন, হায় হায় হায়, যখন স্নান করতে নামলাম কিছু দেখলাম না, গোবিন্দের নাম স্মরণ করে ডুব দিয়ে মাথা তুলে দাঁড়াতেই গঙ্গা জলে তুলসীপত্র কোথা থেকে এলো গো? মা করে ধারণ করলেন তুলসীপত্র, ভালোভাবে দর্শন করছেন। দর্শন করি চমকে উঠলেন, একই একই দেখছি, এ তো যেমন তেমন তুলসী নয়। একে তুলসী চন্দন মাখা, তাহে আমার প্রাণ গোবিন্দে শ্রীচরণ আকা, শ্রীচরণ একে তুলসী চন্দন মাখা, তাতে আবার গোবিন্দ চরণ আঁকায়। তো গোবিন্দের চরণাশ্রিত তুলসী পত্র, আজকে গঙ্গায় স্নান করেই যখন গোবিন্দের চরণাশ্রিত তুলসী পত্র আমি পেলাম, আনন্দে গোবিন্দ চরণ স্মরণ করে তুলসী পত্র সচিমা ভক্ষণ করল। হরিবোল হরিবোল হরিবোল। মাগো, সচিমা ভক্তি ভরে গোবিন্দকে স্মরণ করে যখনই তুলসী পত্র ভক্ষণ করল, গোবিন্দ দুহাত ভরে সচিমাকে কৃপা করে দিল। যখনই কৃপা করে দিল, গোবিন্দ কৃপাতে সচিমায়ের দেহ থেকে এক অপূর্ব জ্যোতি প্রকাশিত হতে লাগলো, যা দর্শন করে সঙ্গিনীরা অবাক হয়ে গেল, কিন্তু সাহস করে কেউ কোনো প্রশ্ন করতে পারল না। মাও কথাটা কাউকে বলল না, গোপন রাখলো। গৃহে ফিরে গিয়ে সচিমা স্বামী জগন্নাথ মিশ্রকে সকল কথা খুলে বলল।